গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমরা চলে গেছিলাম হরিদ্বার। তো আমরা আমাদের রুম থেকে অটো করে যাচ্ছিলাম স্টেশনে। স্টেশন থেকে আমাদের ছিল বন্দে ভারত ট্রেন। তো ওটাতে করে আমরা যাবো একটা ছোট্ট ট্রিপ হরিদ্বারের প্ল্যানিং করেছিলাম। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো স্টেশনে পৌঁছে একটু ভিডিও করছিলাম। ভিডিও করার পরে আর বাচ্চাকে নিয়ে বুঝতে পারছো খুব ইরিটেট হচ্ছিলো, প্রচণ্ড গরম ছিল। ওকে কোনো রকমে ভোলানোর জন্যই ফোনটায় ভিডিও দেখাচ্ছিলাম। দেন ওয়েট করতে করতে একটা নতুন ট্রেন দেখলাম। ফার্স্ট টাইম আমি দেখলাম, জানি না তোমরা দেখেছো কিনা। দেখেছো যদি অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, ডবল ডেকার ট্রেন। এখানে নিচেও বসা যায়, ওপরেও বসা যায়। কি সুন্দর, ফার্স্ট টাইম আমি দেখছি। এর আগে কখনো আমি দেখিনি এরকম ট্রেন। বেশ দেখে ভালো লাগলো। দেন তারপরে এটা যাওয়ার পরে চলে এলো, আমরা যাব বন্দে ভারতে। তো বন্দে ভারত ট্রেনটা চলে এলো। তো আসার পরে জাস্ট একটা ছোটো ক্লিপসের ভিডিও নিয়ে নিচ্ছিলাম। নেওয়ার পরে এই যে তারপরে আমরা উঠে গেলাম বন্দে ভারতে। ওঠার পরে আমাদের সিট খুঁজছিলাম। ফাইনালি আমরা আমাদের সিটটাও পেয়ে গেছি। সিটে বসার পরে তারপরে আমাদেরকে দিয়ে গেল জল। আর তোমরা জানো তো বন্দে ভারতে জল আর মিল যা কিছু থাকে, ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই ফ্রিতে দেয়। তো আমাদেরকে দিয়ে গেছিলো জল। জল দেওয়ার কিছুক্ষণ পরে আমাদেরকে দিয়েছিল ব্রেকফাস্টের রিভিউ যদি দিই, মোটামুটি ঠিকঠাকই আছে। খুব ভালো নয়, খুব খারাপও নয়, সব কিছু এভরিথিং ওকে। ওগুলো করার পরে তারপরে আমরা পৌঁছে গেছিলাম হরিদ্বার। হরিদ্বার থেকে স্টেশন থেকে নেমে তারপরে আমরা রিক্সা করে চলে গেছিলাম আমাদের হোটেলে যাওয়ার পরে আমাদের ডকুমেন্টস কিছু এন্ট্রি করতে হয়েছিল। এন্ট্রি করার পরে আর আমরা ছিলাম হোটেল গোপীনাথ ধামে। জাস্ট ওয়াও! তোমরা হরিদ্বার গেলে অবশ্যই এই হোটেলের থেকো, খুব ভালো সব কিছু। তো হোটেলে যাওয়ার পরে আমরা আমাদের চেক ইন করার জন্য আমাদের লাগেজ নিয়ে যাচ্ছিলো। আর এর মধ্যে আর একটু খেলাধুলাও হয়ে গেল। খেলাধুলা করার পরে ওকে জোর জবরদস্তি করে নিয়ে যেতে হচ্ছে যে রুমে চল। তো রুমে ফাইনালি আমরা রুমে যাচ্ছি। তো লিফটে করে এবার আমরা রুমে যাচ্ছি। তো লিফটে করে যাওয়ার পরে ফাইনালি রুমে পৌঁছে গেলাম। রুমে পৌঁছে চেক ইন করে একটু রেস্ট নিয়ে তারপরে আর্যকে ওর লাঞ্চ কমপ্লিট করাতে হবে। তো লাঞ্চ কমপ্লিট করিয়ে দেন আমরা আমাদের লাঞ্চের জন্য ওই গোপীধাম হোটেলেরই ওদের একটা রেস্টুরেন্ট ওপরে ছিল। মানে ওখানকার খাওয়া দাওয়া এত ভালো যে আমরা বাইরে কোথাও খাওয়া দাওয়া ট্রাই করিনি। ওদের হোটেলে গিয়ে তোমরা অবশ্যই ওদের মানে খাবারটা ট্রাই করো। এত সুন্দর খাবার ওদের, মানে মনে হবে যেন ঘরের খাবার তোমরা খাচ্ছ। জাস্ট ওয়াও খাবার ছিল। তো ফাইনালি আমরা রুমে ঢুকে গেছি। দেখে নাও, এটা ছিল আমাদের রুমের ভিউ। তো আশা করি দেখছো, রুমটাও খুব সুন্দর ছিল, খুবই ভালো আমাদের লেগেছে সব কিছু। সো এরপরে কি করলাম অবশ্যই পার্ট 2 নিয়ে আসবো। টাটা, ভালো থেকো।